মেধাবী তরুণী তাদেরকে আমরা হাতে কলমে কারিগরি বিদ্যা শিক্ষা দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে। আপনি চাকরি দেওয়ার কথা বললা, এখানে আইন অবৈধ কাজ করতেছেন। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এই একসাথে ধরছি, ঠিক আছে, অবৈধ কাজ করে। এক কিশোরীর সাথে ভিডিও নিয়ে গতকাল থেকে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন তিনি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাজধানীর মগবাজারের একটি বাসায় এক কিশোরী সহ গাজী নজরুল ইসলামকে পাকড়াও করে একদল যুবক। মীমাংসার জন্য বিভিন্ন প্রস্তাবও দেন তিনি। ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন ফেসবুক আইডি থেকে দাবি করা হয় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে কয়েকটি ফ্যাক্ট চেকার গ্রুপ বিষয়টি নিশ্চিত করে সেটি প্রকৃত ভিডিও। এরপর ঘটনা সামলাতে ভিডিওতে থাকা কিশোরীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন গাজী নজরুল ইসলাম। জানান গত 17 জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। গাজী নজরুলের প্রথম স্ত্রীও দ্বিতীয় বিয়ের পক্ষে সাফাই দেন। মরিয়মের সাথে বিবাহ হয়েছে। ওই কিশোরী ও তার বাবাও একই কথা বলেন আলাদা ভিডিওতে। আমার স্বামী সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। তবে গেল 22 জুন ওই কিশোরীর একটি জীবন বৃত্তান্তে চাকরির জন্য গাজী নজরুল নিজেই জোর সুপারিশ লিখে সই করেন। সেখানে অবিবাহিত লেখা দেখা যায়। এক পর্যায়ে কাজীর মাধ্যমে পুরনো তারিখে বিয়ের একটি কাবিননামাও তৈরি করান সাতক্ষীরা 4 আসনের এমপি। বিভিন্ন গণমাধ্যমের কাছে যা স্বীকার করেন সংশ্লিষ্ট কাজী। বলে দেওয়া হয়েছে। তীব্র সমালোচনার মুখে বিষয়টি নিয়ে গতকাল তদন্তের কথা জানায় জামায়াতে ইসলামী। শেষ পর্যন্ত আজ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মিন্টু রোডের বাসায় জরুরি বৈঠকে বসে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সেখানে নজরুল ইসলামের নৈতিক স্থলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। গাজী নজরুলের বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয় ওই বৈঠকে। এদিকে নির্বাচন কমিশন সন্ধ্যায় জানিয়েছে এ বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।